যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করি অনেক বড় ব্যাপার, কারণ গল্পটা তেমন কিছু না। এটা আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম, মিরাজকে বলেছিলাম যে মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে 2টা 3টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন একসাথে খেলতাম, তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আর কি। তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ। তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করি অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার। এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। কথা হচ্ছে যে আমাদের সামনে হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজ, মানে ক্রিকেট উৎসব বলা চলে। সামনে বিপিএল আছে, তারপরে এনসিএল শুরু হচ্ছে। আপনাদের জন্য তো ভালো। সবার জন্য তো উৎসব। আপনি নিশ্চয়ই খেলবেন, প্রিপারেশন কেমন হচ্ছে? দেখুন প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ। আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি, ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করছি। চেষ্টা করব যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। এনসিএল কোন দলের সাথে খেলা? আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি, এনসিএলে এবছর খুলনা ডিভিশনেই খেলছি। ওকে, এনিওয়ান প্লিজ। ভাইয়া লাস্টবার আপনি কুমিল্লায় খেলেছেন, কুমিল্লা দলটা এত বছর ছিল, এবার নাই। সেক্ষেত্রে আপনি কি বলবেন ব্যাপারটা নিয়ে? দেখুন প্রথমত হচ্ছে যে না থাকলে তো আর এটা আমার কিছু করার নাই, আমার হাত নাই। যেহেতু কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। তা আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কি না, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি। আপনার সঙ্গে কোনো টিমের কথা হচ্ছে কিনা? রিটেনের একটা ব্যাপার তো থাকে প্রতিবারই। 2-1টা টিম বলেছে, বাট আসলে ওইটা আসলে অফিসিয়ালি ওইভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। তা আমি মনে করি যে আগামী তো 14 তারিখে আমাদের অকশন, তারপরে আসলে বোঝা যাবে কি হবে। এখনও আমি মনে হয় গ্রেড সিস্টেমটাও আমিও নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি। এটা একটু দেখি আর কয়েকটা দিন পরে, তারপরে দেখা যাবে।